লেকচার ম্যাটার কোয়াশমেন্ট মামলা বাতিল করা, এটা ফৌজদারি কার্যবিধির 561 ক্যাপিটাল এ ধারায় করতে হয়। ফৌজদারি কার্যবিধির 561 এ ধারায় করতে হয়। প্রথমে আমরা ধারাটা বলি। সেকশন 561 ক্যাপিটাল এ, সেভিং অফ ইনহেরেন্ট পাওয়ার of High Court Division. Nothing in this code shall be deemed to limit or affect the inherent power of the High Court Division to make such orders as may be necessary to give effect any order under this code or to prevent abuse of the process of any court or otherwise to secure the ends of justice. ধারা 561 ক, হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতার সংরক্ষণ। এই বিধির অধীন প্রদত্ত আদেশ কার্যকরী করিবার জন্য বা কোনো আদালতের কার্যধারার অপব্যবহার রোধ করিবার নিমিত্তে কিংবা অপর কোনোভাবে ন্যায় বিচার নিশ্চিত করিবার নিমিত্তে আদেশ প্রদানের বিষয়ে হাইকোর্ট বিভাগের যে অন্তর্নিহিত ক্ষমতা আছে, এই আইনের কোনো কিছু তাহা সীমাবদ্ধ বা ক্ষুণ্ণ করে বলিয়া গণ্য করা যাইবে না। কোয়াশমেন্টের বা মামলা বাতিল করার কিছু কারণ আছে, সেই কারণগুলো এখন আমরা আলোচনা করব। একটা হলো, আইনের যে কোনো ব্যত্যয় হলে ফৌজদারি কার্যবিধির 561 এ ধারায় কোয়াশমেন্ট মামলা হাইকোর্টে করা যায়। যে ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে মামলা বিচার হয়েছে এবং আসামিকে সাজা প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 561 ক্যাপিটাল এ ধারায় কোয়াশমেন্ট মামলা হাইকোর্টে করা যায়। যে ক্ষেত্রে বিশেষ আইনে প্রদত্ত সাজার বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে কিন্তু উহা খারিজ হয়েছে, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সিআরপিসির 561 ক্যাপিটাল এ ধারায় কোয়াশমেন্ট মামলা হাইকোর্ট ডিভিশনে করা যায়। যে ক্ষেত্রে বিশেষ আইনে সাজা প্রদান করা হয়েছে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের করা হয় নাই এবং আপিল দায়ের মেয়াদ অতিক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সিআরপিসির 561 এ ধারায় কোয়াশমেন্ট মামলা মহামান্য হাইকোর্ট ডিভিশনে করা যায়। এইভাবে আমরা হাইকোর্ট ডিভিশনে আমরা কোয়াশমেন্ট মামলা করতে পারি। যেমন ফৌজদারি রিভিশন ডিস্ট্রিক্ট কোর্টে যদি নামঞ্জুর হয়, এই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে কোয়াশমেন্ট মামলা করতে পারি। লেকচার সমাপ্ত।